সেজন্য বলছে একা একা কোরবানি দাও। আর মোটা তাজা সুন্দর গরু দেখে কোরবানি দাও, মোটা তাজা সুন্দর দেখে মোষ দাও, মোটা তাজা সুন্দর দেখে ছাগল দাও। এই যে কোরবানি আসছে, এই কোরবানির ভিতরে কত মানুষ কত ভুল কত পাপ কত গুনাহ করতে থাকবে, কিন্তু একটা খালি বন্ধ থাকবে না, খালি গোস্ত খাওয়া চলবে। কি চলবে? কথা কয় না, গোস্ত খাওয়া চলবে। কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করবে না, দুনিয়ার থেকে যে আইছো, দুনিয়ায় কি বাড়িটাই করো নাই? এই কথাটা আল্লাহ জিজ্ঞেস করবে না, করবে? আলহামদুলিল্লাহ, জিলকদ মাস, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে যথাসময় আল্লাহ পাকের ঘরে আসার বসার কথা বলার কথা শুনবার সুযোগ দিয়েছেন। আসতে পারি না, আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। না কপাল নামের কলম জমিন নামের কাগজে সেজদা দিবার মতো লায়েক আল্লাহ আমাদেরকে বানাইলেন। সেজন্য রবের দরবারে আমরা অন্তরের স্থল থেকে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে তাকান, চেহারার দিকে তাকান না, বডির দিকে তাকান না, ধন সম্পত্তির দিকে তাকান না, সুন্দর কালোর দিকে তাকান না। আল্লাহ শুধু বান্দার দিলের দিকে তাকাইয়ে সব ফয়সালা করবেন। যার দিল ভালো তার সব ভালো, যার দিল খারাপ তার সব খারাপ। খাওয়া খাদ্যে যার খাওয়ার ভিতরে হালাল তার সব ইবাদত কবুল, যার খাওয়া খাদ্যের ভিতরে হারাম তার সমস্ত ইবাদত বরবাদ। মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। একটা পয়সাও যদি তার দেহের মধ্যে হারাম ঢোকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই ইবাদত পছন্দ করি না, ওই ইবাদত কবুল করি না। ওই দেহটা মাটিতে পচাইয়া দিবে, মাটিতে গেলবে না। যে সদা সত্য কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে সব সময় সাক্ষ্য দিবে। আলহামদুলিল্লাহ বলি। আমরা সত্য বলবো না মিথ্যা বলবো? আমরা সুদ খাবো না হালাল খাবো? আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব? আল্লাহর সন্তুষ্টি মতো চলবো, রসুলে পাকের তরিকা অনুযায়ী চলবো, শয়তানের হুকুম মাফিক আমরা চলবো না। মানুষ কখনোই চলতে পারে না, নিজের ইচ্ছায় মানুষ কখনোই চলতে পারে না। আল্লাহ পাকের ইচ্ছায় মানুষ চলে, আল্লাহ চালায়। আলহামদুলিল্লাহ। মানুষ কি নিজের ইচ্ছায় চলতে পারে? পারছে কেউ? এই জন্য বলে তুমি যখন তোমার নিজের ইচ্ছায় চলতে পারো না, তাহলে কাজকর্ম আমার ইচ্ছার বাহিরে কইরো না। আপনি হাঁটতে পারেন না, শক্তি দেখাচ্ছেন আমি হাইটা অমুক জায়গায় চলে যাব, আল্লাহ বলে যাইতে পারবি না। 2 কদম দেওয়ার পর আমি প্যারালাইসিস বানাই দিব, পারেন আল্লাহ? দেখেন না মাঝে মধ্যে টেস্ট হয়, বৈশা বৈশা কথা বলতেছেন, হঠাৎ করে দাঁড়াই গেছেন, ঠ্যাং একটা জাগাইতে পারেন না, জিজিয়া দিয়েছে না কি জানি কয়, একটু দর 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 ঠ্যাং একটা জিন শুরু হয়ে গেছে, হয় না? কত কোন বারে ঠিক হয়ে যায়। যেই আল্লাহ ভালো মানুষটারে হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য এভাবে করে দিতে পারে, ওই আল্লাহ প্যারালাইসিস বানাই দিতে পারে, ঠিক কিনা? আপনি কাজ কইরা খান না আল্লাহ আপনারে খাওয়ায়, এই কথাটাকে বিশ্বাস না? আপনি করেন দেখে খান। কোনো বুদ্ধির রেখে যদি বলি আমি যদি কর্ম নাই করি, আল্লাহ কি আমার এমনি বসে বসে খাওয়াবো? কথাটাও ঠিক আছে, একবারে ফালাই দেওয়া যাবে না। আল্লাহ বলছে চেষ্টা করতে থাকো, হিম্মত করতে থাকো, আমি কিম্মত দিব। সুবহানাল্লাহ বলে। তুমি চেষ্টা করো, আমি ফল দিব। আর ঘরে বসে থাকলে তো আল্লাহ খাওয়ান দিবে না। কি বলেন? কেউ যদি বসে বসে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি না কইব? যদি বলে আল্লাহ 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 আল্লাহ, প্রতিটা অক্ষরে 10টা করে নেক হবে, 10টা করে গুনাহ মাফ হবে। ভাত খাইতে যদি যান বিসমিল্লাহ বলে খালি নেকলাটা দিবেন মুখের মধ্যে, আল্লাহ বলে তোমার 10টা নেকি হয়েছে, আর খানাটা আমি খাইছি তুমি খাও নাই। সুবহানাল্লাহ।
খাইলে নামবে, আল্লাহকে আমি খাইছি। কারণ কি? বিসমিল্লাহ। কি কাম করলেন আপনি? আল্লাহ কয় তুই খাও না আমি খাওয়াই, তুই করো না আমি করাই, তুই করতে পারো না আমি করি, তুই হাঁটো না আমি হাঁটাই, তুই হাঁটতেছো আমি হাঁটি, তুই কথা বলতে পারো না আমি বলাই, তুই কথা বলো আমি বলি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই হাঁটলে আমি হাঁটি, তুই কথা বললে আমি কথা বলি, তুই খাইলে আমি খাই, তুই দিলে সদকা তুই দিলে আমি দেই। অর্থাৎ তুই যখন আমার হও আমি তখন তোর হই, তুই যখন আমার হও না আমিও তোর হই না। তুই যা খাও তুই যা করো তোর ইচ্ছা মতো করো, আমি আল্লাহ তোর ইচ্ছায় জায়গায় সারা দিব। পারলে তুই জান্নাতে যা, না পারলে জাহান্নামে যা, তোর পথ তুই নিজে খোঁজ। উপায় আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুই যেমন দুনিয়াতে দাবড়াই দাবড়াই নিজের ইচ্ছায় চলছ, এখন তুই নিজে দাবড়াইয়া চলিয়া চইলা কোথায় যাবি তোর ভালো বাসস্থান খুঁজে নেই, পাবেন কেউ? নবীরা পর্যন্ত পাগল হইয়া খালি দৌড়াতে থাকবে সামনের দিকে, খালি সামনে দৌড়বে পিছে না। আপনিও সামনে দৌড়াইবেন পিছে না। সামনে কি? সামনে দুইটা বস্তুর দিকে দৌড়াবেন, আল্লাহরে খুঁজবেন নবীরে খুঁজবেন, আল্লাহরে খুঁজবেন নবীরে খুঁজবেন। ডানেও তাকাবে না, বামেও না, পিছনেও না, খালি সামনে, উপরেও না, নিচেও না। কিন্তু নিচে যে কি আছে এদিকে খবর নাই, হে দৌড়াইতেছে। চোর যান বাঁচাবার জন্য যে কোথায় যে দৌড়ে নিজেই কইতে পারে না, আর চোরের যে দৌড়ায় এ রাস্তা ভালো দেখে দৌড়ায়, ঠিক না বেঠিক? তোমরা চোরকালির সামনে দৌড়াও, কিন্তু ভাবছো সামনের ভিতরে গাধা আছে, ওই গাধার মধ্যে তুমি পড়বা। তুমি যে দৌড়াও সামনে জাহান্নাম আছে, তুমি জাহান্নামে পড়বা। তুমি দৌড়াও না, আমি তোমারে দৌড় লওয়াইছি। দুনিয়াতে যেমন তুমি করেছো তেমন তোমার ফল আমি তোমার সামনে ছাইড়ে দিছি। তাহলে মানুষ ইচ্ছায় চলতে পারে? জোরে বলেন পারে? কার ইচ্ছায়? আমরা কয়জনে আল্লাহর ইচ্ছায় চলি? আজকে আপনারা ফজর পড়ছেন কয়জনে এটা বোঝা যায়। আমি হাত জাগাইতে বলি নাই, হাত জাগানোর দরকার নেই, কারণ আমার দেখাই তো আল্লাহ নাই। কি করেন? আমি তো ঘরের মধ্যে যে কয়জন ওই কয়জনের খবর রাখবার পারি, বাইরে কি পারি, কিন্তু যিনি আমাদের মালিক সে খুব খবর রাখে। হ্যাঁ, ক্যামেরা ফিট করা। কেটা কেটা ফজরের নামাজ পড়ছেন নিজেরই নিজে বুঝান। যদি বলে দেন না আমি পড়ছি ফজর, তাহলে আপনি আল্লাহর হুকুম মাফিক চলেন। আর যে ফজর পড়েন নাই সে এখন নিজেরই নিজে বলেন আমি শয়তানের হুকুমে চলি। ঠিক না বেঠিক? তাহলে আপনি যদি শয়তানের হুকুমে চলেন, তাহলে আপনার দ্বারা কি আপনি কি আশা করতে পারেন যে আমি আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহর মনোনীত স্থান জান্নাতে যাব? আপনার বিষয়টা আপনারে দিলাম, আপনি এগুলি নিয়ে জল্পনা কল্পনা করেন যতক্ষণ মসজিদে আছেন, এগুলি জল্পনা করতে থাকেন, আর আমি কি কি বলতে থাকি এগুলি শুনতে থাকেন। এই যে কোরবানি আসছে, এই কোরবানির ভিতরে কত মানুষ কত ভুল, কত পাপ, কত গুনাহ করতে থাকবে, কিন্তু একটা খালি বন্ধ থাকবে না, খালি গোস্ত খাওয়া চলবে। কি চলবে? কথা কয় না, গোস্ত খাওয়া চলবে। কিন্তু আর প্রতিটা কদমে কদমে, কথায় কথায়, কাজে কাজে ভুল হইতে থাকবে। আর এমনও ভুল হবে, একটা শুরু থেকে সবই ভুল হবে, খাওয়া পর্যন্ত ভুল হবে। এরম আছে না নাই? এরম মানুষ পাওয়া যাবে? অধিক পাওয়া যাবে, ভালো কম পাওয়া যাবে। আমরা একটা হাদিস লিখছি, এটা কিতাব স্বরূপ বানাইছি, শুধু কোরবানির মাসাআলা। আমরা অনেক সময় অনেক ফতুয়া দেই, অনেক সময় অনেক গা জোরালি কথা বলি, সেজন্য আমরা একটা কিতাবের ব্যবস্থা করছি যাতে করে মানুষকে এটারে পইরা সুন্দর করে বুঝাইয়া দেওয়া যায়। ওলামা কল্যাণ পরিষদ থেকে আমরা এই কিতাবটা লিখছি। আমরা ওলামায়ে কেরাম ঐক্যমতে আমরা এক একজনের এক এক মত পেশ করে কোরআন হাদিস দেখে আমরা এই কিতাবটারে সংগ্রহ করছি।
অল্প কয়েকটা মাসালা, কয়েকটা পাতা নিয়া, যাতে সমস্ত মানুষ এগুলি বুঝতে পারে। সবাই দেওয়া যাবে না। এই যে আমরা কোরবানিটা করব, প্রতি বছর কিন্তু কোরবানির মাসালা বলা হয়, কি হয় কি হয় না? এমনও মানুষ আছে নিয়ত করছে আমি কোরবানি দিব, কি নিয়ত করছে? কোরবানি দিব, কিন্তু গরু কিনতে পারে নাই, পয়সা হয় নাই। কিন্তু আল্লাহ পাক বলছে তুমি যে নিয়ত করছো গরুটাও কোরবানি দিতে, কিনতেও পারো নাই, পয়সাও হয় নাই, তাহলে তুমি একটা বকরি কিনে সদকা দিয়ে দাও, কোরবানির উপযুক্ত। মাসালাটা কি ছোটখাটো মনে করছেন? আবার কেউ কোরবানি অজিব হয় নাই, আর কোরবানি অজিব কাদের উপরে হয়? যাদের উপরে ফেতরা অজিব তাদের উপরে কোরবানি অজিব। মালে নেশাব লাগবে না। জাকাতে যেমন মালে নেশাব, কোরবানি আর ফেতরা মালে নেশাব লাগে না। বুঝাইতে পারছি? কারণ এটার উপরে জুলুম নাই। আপনি ইচ্ছা করলে ৬,০০০ টাকা দিয়ে একটা বকরি কিনা, ৫,০০০ টাকা দিয়ে একটা বকরি কিনা আপনি কোরবানি দিতে পারেন, কি পারেন না? ৬,০০০ ৭,০০০ টাকা কোরবানি পাওয়া যায় না, ছাগল পাওয়া যায় না। এক বছরের ছাগল তো ৫০,০০০ টাকা দামেরও আছে, আবার এক বছরের ছাগল ৫,০০০ ৪,০০০ টাকা দামেরও আছে। আপনি তৌফিক অনুযায়ী আপনি দেন, কিন্তু আপনার উপরে ওয়াজিব হয় নাই কোরবানি, কিন্তু মানত একটা কইরা বলছেন কোরবানি দিবেন। মানত কইরা একালে কাছে আস্তে আস্তে একাল কোরবানির কাছাকাছি এসে আর পারলেন না। আর তাকে বলছে তুমি কোরবানির পশুর ওই পরিমাণ একটা কোরবানি যার উপরে ফরজ অজিব, ওই রকম একটা পশু কিনে তুমি সদকা দিয়ে দিতে হবে। যেহেতু তোমার কে বলছিল কোরবানি মানত করা, তোমার উপর তো আমি অজিব চাপাই নাই। এরপর এটাও বলছে, এই মাসালার আমরা অনেকের অবগত কম বেশি আছে, গরিব মানুষ, তার উপরে কোরবানি অজিব হয় নাই, মানত তো করে নাই ঠিক, কিন্তু মনটা চাইছে একটা কোরবানি দিব। মাশাআল্লাহ, সে একটা বকরি কিনেই আছে, না হয় টাকা একটু বেশি হয়েছে, কোরবানি একটা গরুই কিনে আছে, গরুটা মরিয়া গেছে। কি গেছে? কথা কর না, কয় আর একটা কিনে আনো, আর একটা কিনে আনতে বলছে। একটা কিনতে তো জান শেষ, একটা কিনতেই তো পুরানাই শেয়ার গেছে, কিন্তু গরুটা মরিয়া গেছে অথবা সরে নিছে। আল্লাহ বলছে তাড়াতাড়ি আর একটা কিনে আনো। আনছে, হাওলাত বরত করে আবার একটা আনছে, হেটার জ্বর হইয়া হেটা রাত্রে মরছে। আল্লাহকে আর একটা আনো। আল্লাহ কি করে? আর একটা আনো, কারণ আমি তো অজুব তোমার উপরে দিই না, তুমি নিজে তাই না অজিব নিছো কা? বলে এভাবে যদি ৭টাও তুমি কেন, আর ৭টাই যদি মরে তাহলে বারবার মরবে আর বারবার সরে নেবে, আর বারবার তুমি কেনবা কেন? অজব আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহর দোষ আছে? নিজে পুরো দাও লইয়া নিজের পায়ে নিজে একটা কোপ দিয়েছেন, আল্লাহ এটা ফিরেইব নাকি আপনারে? কারণ নাকি আপনি কোপ দিয়েছেন, আপনি ভোগেন। কেউ যদি কোপ দেয়, আপনাকে আঘাত দেয়, সেটা আল্লাহ ইচ্ছা করলে ফিরাইতে পারে, পারে কি পারে না? এই জাগাইছে আর নামাইতে না, পিছন দিয়ে পড়িয়ে গেছে গা, এরকম হয় কি হয় না? আল্লাহ দেখাইয়ে দিছে, বহুত ইতিহাস আছে। এক মুরাব্বি বলতেছিল যে ডাকাতে এক ব্যক্তি রাস্তা দিয়া হাঁটতে গিয়া রাস্তা হারাইয়া জঙ্গলের দিকে গেছে, নতুন এলাকায় ঢুকছে, লক্ষ্য বস্তু তার আত্মীয়র বাড়ি বা বন্ধুর বাড়ি যাবে, কিন্তু রাস্তা দিয়া হাঁটতে গিয়া সে রাস্তাটা হারাইয়া গেছে। তা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গেছে, ওখানে রাস্তার সীমানা শেষ, কিন্তু জঙ্গল টঙ্গল দেখা যায়। হঠাৎ করে ডাকাতের দল তারে পাকড়াও করছে। কি আছে দে? কিচ্ছু নাই, কারণ না দিলে তোর কতল করব। একেবারে ডাকাত পাকড়াও করে তাকে যখন ধরলো, লোকটা দিশেহারা হয়ে একটা চিন্তা করতে, আমার তো আর বাঁচা নাই। লোকটা ডানে বামে তাকায়, দৌড়ে যাবারও জায়গা নাই, যেদিকে তাকায় খালি হাড্ডি দেখে মানুষের, চতুর্দিকে মানুষের হাড্ডি স্তূপ হয়ে রয়েছে। অর্থাৎ ডাকাতারা এখানে আইনা আইনা লোকগুলির মারে।
ঠিক ওই লোকটাও হাঁটতে হাঁটতে রাস্তা হারাইয়া অচিন রাস্তায় ওই ডাকাতের ফাঁদে এসে পড়ে গেছে। এখন ওই বিচারা চিন্তা করে আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহ আমি এখন করবো কি, আমি এখন হরবো কি, আমি যাবো কোথায় আল্লাহ? তা আমি 2 রাকাত নামাজ পড়ি তোমার নামে, তুমি আমার হেফাজত করো, আমার যাবার কোনো রাস্তা নাই। আল্লাহ আকবার। ডাকাতেরা কয় নামাজ পড়িয়া না, এরকম নামাজ বহুতই পড়ছে। ডাকাতেরা কি কয়, এরকমের নামাজ বহুতে পড়ছে, কিন্তু কেউ বাঁচে নাই, কেউ বাঁচতে দেই নাই। তুইও পড়। আল্লাহ আকবার। নামাজ পড়তেছে, নামাজটা একটু লম্বা করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফিরে এসাই দেখে এদিকেও ডাকাত শীতে হরিয়ার ঘুমায়, ওদিকেও দেখে ডাকাত ঘুমায়, অর্থাৎ মাইরা হয়েছে সব থেকে। পিছনের দিকে তাকাই দেখছেন তল্লই দাঁড়াই দিছে। ভাই আপনি নামাজ পড়তে আসছিলেন, আর আপনাকে মারবে, সেই জন্য আমি এই লোকগুলির মাইরা পালাইছি। এই কথাটুকু বলছে। ডাকাতের দিকে তাকাইতে দেখতে গিয়ে পিছনের লোকটার আর দেখে না। রক্ষা করছে কে? আরে কি পারে না? কারণ তো আল্লাহ নামে দাঁড়াইছে। আল্লাহ আকবার। আল্লাহকে তোরে মারতে আইসে, আমি তোর হেফাজত করবো, কিন্তু তুই নিজে যদি মারো আমি হেফাজত করব না। হারাম খা, আমি বাধা দিব না, কিন্তু হারামকে ভয় পাও, তোরে জবরদস্ত করে খাওয়াচ্ছে, আমি তোরে হেফাজত করবো। হুজুর এটা আবার কেমন? হারাম কিন্তু অনেক সময় ইচ্ছা কইরা খায় না, অনিচ্ছায় জবরদস্ত কইরা খাওয়ানো হয়। ঠিক না বেটি? বলে কেমনি? এই কথাটা বলতে গেলে কম বেশি সবাই ধরা পড়তে পারবো। যেমন সুদ মনে করছেন খালি টাকা দিয়া টাকা নিতেছেন, খালি এইটারই সুদ কয়, এছাড়া সুদ নাই। কি কন? সুদের তো পর্ব আছে বহুত। ব্যাংকের লোন যারা আইনে আসারা কাজকর্ম করেন, ওটা কি হালাল না হারাম? আপনারা কন এটা হালাল না হারাম? সবাই কয় না, কইলেই ধরা খাইবে। আমরাও কই না, আমরা কই হারাম না অগু। আমরা কি করি? গু ময়লা। কারণ হারাম কইলে হারা আবার সহজ বুঝবে, আর গু ময়লা কইলে ওটা বেশি গুরুত্ব দিবে না। তা সুদে সব দেশটা ভরপুর হয়ে গেছে, সুদে একটা বাদ নাই কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে না দুনিয়ার থেকে যে আইছো, দুনিয়ায় কি বাড়িটাই করো নাই? এই কথাটা আল্লাহ জিজ্ঞেস করবে না, করবে? আল্লাহ রসুলের বাড়ি কয়টা ছিল? হযরত ওমরের বাড়ি কয়টা ছিল? হযরত ওসমান গনির বাড়ি কয়টা ছিল? হযরত আলীর বাড়ি কয়টা ছিল? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কয়টা ছিল? এরকম ভালো ভালো বুজুর্গ লোক আছে, তাদের বাড়ি কয়টা ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ির কথা জিজ্ঞেস করবে না। আপনি যত পারেন তত করেন, ব্যাংক থেকে সুদ আইনা, কারণ ব্যাংক থেকে টাকা আনবেন, হাউস বিল্ডিং এর জন্য টাকা আনবেন, বিল্ডিং 5 তলা বানাবেন, এরপরে ব্যাংকের টাকা আস্তে আস্তে দিতে থাকবেন, আসল দিবেন, আসলের পরে আরো অনেক লাভ আছে না, সরকার তো আপনারা মাগনা দেবে না, মাগনা দিবে। এই ফতুয়া যখনই আমরা বলবো, তখনই দেখবেন আলেমদেরকে এক শ্রেণীর লোকেরা একটু দেখতে পারবে না, খালি হারা একবার গালবাটকে এই করবো, এই জন্য তো শালারা খয়রাতি খায়, এইরকম কিছু কথা কয়। আমাকে বাড়িতে করতাম কি, নিজের শরীরটা ঢাকার জন্য মালাস বা বড়িয়া কোনো রকম একটু ছাপড়া দিয়া থাকতে পারলে এটাই তো যথেষ্ট। আগে এই দেশে মানুষের মাটির ঘর বানাই থাকে নাই, কথা কয় না কেন? খেরের ঘর বানাইয়া থাকে নাই, মলির বেড়া দিয়ে থাকে নাই। বেশি দিনের কথা না, আজ থেকে 40 বছর আগে তাকাইয়া দেখেন না, আজ থেকে 50 বছর আগে তাকাইয়া দেখেন এখানে কারেন্ট আসিল কিনা। আপনারা যারা মুরব্বীর আছেন, বুড়া বয়স্ক, এরা তো কারেন্ট ছাড়া কফি বেটি জ্বালাই তো করে থাকছেন, থাকেন নাই?
এমন দিনটা গেছে না পারাইয়া। আবার ওই লোকেরাই একে 5 তলা বিল্ডিং করিয়া থাকতে আছে। দোষ নাই, আপনি করেন, আল্লাহ আপনাকে করতে নিষেধ করে নাই, হালালভাবে করতে বলছে। আমি গেল জুমার না আগের জুমায় বলছি, আমরা বাঁচবো কেমনে? খালি কোরবানি দিলেই বাইসা যাবেন? খালি নামাজ পড়লেই সাইরা যাবেন? খালি রোজা থাকলেই জান্নাত পাবেন? জুমা পড়লেই আল্লাহ খুশি হয়ে যাবে? খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ দিদার পাবেন? কিচ্ছু পাবেন না। কারণ আগে আপনাকে আপনি শুদ্ধ বানাতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে। এরপরে যদি আল্লাহ আপনাকে শত শত বিলিয়ন টাকার মালিক বানায়, এটা আপনার কপাল আর জনগণের সুখ। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনির মতো সম্পদ তৎকালীন জমিনে কেউ ছিল না। নিজে থাকার বাড়ি আর সব দিনের রাস্তায় দিছে। আজ তার নাম আজও মনে করি, করি কি করি না? ফেরাউনের কথা কয়জনে মনে করে? কষ্টে পড়লে মনে করে। ফেরাউনের চরিত্রের কিছু লোক দেখলে মনে করে। হাম্মানের কথা, সাদ্দাতের কথা, কারুনের কথা, ওই ধরনের মানুষের চরিত্র যখন চোখের সামনে পড়ে তখন ওই সমস্ত লোকদের কথা মানুষ স্মরণ করে, তার স্মরণ করে ঘৃণা করে, ঠিক না বেটি? আর ভালো ভালো মানুষের কথা যখন ভালো মানুষ দেখলে স্মরণ পড়ে তখন তা সম্মানের সাথে, মহব্বতের সাথে, খুব আবেগের সাথে তাদের কথা স্মরণ করি। ডাকাত দেখলে রাস্তা দিয়ে হাঁটলে ডরে সরে সালাম দেয়। ডাকাত ওরাই যারা দুনিয়াতে দাবড়াইয়া চলে, মানুষকে মানুষ মনে করে ওরা ডাকাত। ওরা কি খালি মানুষ খুন করলেই ডাকাত হয় না, মানুষের মনকে ডাকাতি করে, মানুষের সম্পদ ডাকাতি করে, মানুষের রুহুকে ডাকাতি করে, মানুষের ইজ্জত ডাকাতি করে, মানুষের সমস্ত দিক দিয়ে তারা হরণ করে। এরাই হলো ডাকাত। এদের দেখলে জোরে সালাম দেয়। আবার হের দিকে ফিরিয়ে সাইয়ে চিন্না রাখে যে লোকটা আমার সালাম দিয়েছে, বিপদে পড়ে আমার কাছে গেলে মাথা একটা মশা দেব। ও আবার এইভাবে চিন্না নেয় দলবাড়ি করার জন্য। আর ভালো ভালো মানুষদেরকে সালাম দেয়, সালামের জল দিয়ে হাইটা যায়। এটা মহব্বতের সালাম। এক সালামে 10 পায়, যে সালাম দেয় 90 পায়, জবাব দেয় তো 10 পায়। সুবহানাল্লাহ। আরে সর্দারে যে সালাম দিছি আমি সব পাইছি ঠিক, আর যদি ওয়ালাইকুম সালাম কইছি মোটেও সব দেবেন আল্লাহ। কেন তুই কস কি? আরে তোর তো ডরের সরে সালাম দিছে, তোরে মহব্বতের সালাম দেয় নাই। তা সালামেরও তো ঢক আছে না নাই? আগে চরিত্র ঠিক করেন, ভালো করেন, সব ফয়সালা হয়ে যাবে। কোরবানির গরু কিনবেন, আপনি এখন থেকে ভাবতে থাকেন, এত সহজ মনে করেন না। অর্থেরই নিঃশ্বাস দিয়ে আপনি কোরবানির গরুটা কিনবেন। অর্থেরই নিঃশ্বাস, কথাটা বোঝেন আপনারা? কত খরচ আছে, সংসারের খরচ, এই খরচ সেই খরচ, এর ভিতর থেকে খুঁইটা আইনা কোরবানির টাকা আপনি জোগাড় করতেছেন, ঠিক কি না? এইটা 500 টাকা, ওইটা 2000 টাকা, ওইটা 6000 টাকা, ওইটা 9000 টাকা। এই কামরা আজকে করবো না, হিনে জমা রাখবো। ওই কামরা আজকে করতাম না, হিনে জমা রাখবো। আজকে ওইটা কিনতাম না, হিনে জমা রাখবো। আজকে ওইটা খাইতাম না, হিনে জমা রাখবো। মানুষ তো এভাবেই করে। এভাবে কইরা হিসাব নিকাশ করে দেখো, হ্যাঁ গরু একটা কেনা যাইব, বা 2টা কেনা যাইব, বা 5টা কেনা যাইব, এরপর সেই অনুযায়ী কেনে। এটা জায়েজ আছে, কিন্তু দেখতে হবে আমি এগুলি হালালভাবে সম্পূর্ণ স্টক করলাম কি হালালভাবে না হারামভাবে, এটা চিন্তা ভাবনা করে আপনার করা লাগবে। খুব খাওয়া খাচ্ছেন, গরিবের দুঃখীদের দিকে আপনি তাকান নাই। আত্মীয়র বাড়িতে মোসা বাইন্দা 5 কেজি করে দিয়েছেন, কয় কেজি কথা পায় না, বারাটিয়া করে যা পারছেন তা দিছেন। দূর থেকে যারা ইয়ে কইতেছে আমু আলী মাহকুল্লি সাই, গেটটা বন্ধ করে দিয়েছেন। এরকম হয় কি হয় না? পরিবেশে আবার অনেক সময় হেফাজত করা লাগে। পরিবেশে অনেক সময় নিজেকে নিজে হেফাজত করে দিতে হয়, ঠিক কিনা? আপনার যদি কিছু রাখা লাগে আপনি রাখেন, আর বাকিগুলি সবাই বই দিয়ে শেষ করে দেন, ঝামেলা শেষ। পানি দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যান, গামলাদার আর কেউ চাইতে না।
আপনারা কেটা বলছে ওখানে 20 কেজি দিয়ে, ওখানে 20 কেজি দে, হ্যাঁ 20 কেজি দেওয়া হ্যাঁ 3 কেজি দে, আর গরিবের 1 কেজি দে। সব গরিবেরা পাবে কি পাবে না? দেখি তামাশা। আর হাদিস আমরা যে এই যে কিতাবগুলি লিখছি, কিতাবের বরাত দিয়ে দিই, যে হাদিসগুলি লিখছি আমরা কিতাবের বরাত দিয়ে দিয়া, আমি যা কিছু বলতেছি কিন্তু মুখস্থ করে আপনাকে শুনাইতেছি। কথাটা বুঝেন নাই? আপনি বন্ধুর বাড়ি 5 কেজি করে দেন কেন? হেও তো কোরবানি দিছে। আপনার বন্ধু যেমন 2টা, আপনি যখন একটা দিয়েছেন আপনার বন্ধু, আপনার বন্ধু একটা দিচ্ছে। আপনি আর বাড়ি 3 কেজি পাঠাই দেন, হেও আপনার বাড়ি 3 কেজি পাঠাই দিব, আপনারটা কমলো না, ঠিক আছে? কি কন? আর যত গরিব আছে আপনি হিসাব করবেন, আমার ভাড়াটি আছে 100, তা আমি 2 কেজি করে দেবো, আমার 200 কেজি এক গরুতে। ঠিক কিনা? এরপর বাহির যারা আইব হ্যাঁ দেবেন 1 পা করে, 1 পা বোঝেন, 1 পা, এই 1 পা করে সিস্টেম করে রাখবেন। যারা আইবে সবারে দেবেন। দেওয়া শেষ, আপনার ডিউটি শেষ। দেওয়া শেষ, ডিউটি শেষ। আপনি কুত্তে কুত্তে দেন কেন? কি শিখাইছে ভিক্ষা দিতে? ভিক্ষা যখন দেবেন 100 দিয়ে দেন, ভিক্ষুকালের কষ্ট দেবেন না। বড় লোকেরা যেমন ন্যাক কামায়, তার থেকে 1,00,000 কোটি গুণ বেশি গুণা কামায়। কারণ ওই ভিক্ষুক ব্যক্তি 20 জায়গায় যাইয়া 100 টাকা করিয়া 20 টাকা পাইবে, 100 বাড়ি গেলে 100 টাকা পাইবে, মোটামুটি চলে। ওর আপনার কেটা কইছে 50 কেজি ঘরের মধ্যে আটকাই রাখতে? আপনি সব দিয়ে দেন, আর যদি পারেন তা পুরো গরুটা আপনি খাইয়ে হালান, এটাও তো জায়েজ আছে। খালি গরু খাইতে কই না, চামড়াটা শুদ্ধ খাইতে কইছে। কিছু দেওয়া লাগবে না, একটা জাররাও আপনি গরিবের যদি না দেন, আপনার কোরবানির সহি থেকে সহি হইব, ন্যাক হইব না। আপনারা কোরবানি কি খাওয়ার জন্য না ন্যাকের জন্য? জোরে কন, আরো জোরে। গরিবেরা কয়, বড় লোক কয় না। কোরবানি তো ন্যাকের জন্য, খাওয়ার জন্য না। কোরবানি কির জন্য? এই জন্য কথাটা বলছি, হজরতে আদম থেকে শুরু করে হজরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ গরুর কোরবানির গোস্ত, আকিকার গোস্ত, সদকার গোস্ত, মান্নতের গোস্ত কেউ খেতে পারে নাই। আমার নবীর খাতিরে আপনি খাচ্ছেন। তারা ন্যাকের উদ্দেশ্যে কোরবানি দিত, সদকা দিত, মান্নত দিত, আকিকা দিত ইত্যাদি। জবে করে ওখান থেকে সব দূরে যাইতো, আকাশ থেকে আগুন আইসে ওটা পুইরা ছালি বানাই যাইতো, আর খুশিতে খান খান বাগ বাগুন পায়রা কইতো, দেখছো আমার আকিকা কবুল হয়েছে, আগুন আকাশ থেকে আগুন আইসে আমার গোস্ত সব পুইরা দিয়েছে। ন্যাক বম তারা নিজেরা তা দেখতে পারছে। এখন আপনারা দেখতে পারেন কবুল হয় কি হয় না? এটাকে পর্দা কইরা রেখেছে, আমার উম্মাত জানো লজ্জা পায় না। সুবহানাল্লাহ। আর আল্লাহ কয়, ঠিক আছে আমার বান্দা জানো এই ইজ্জত হারা হয় না। যেই আকাম কইরা আমরা কোন বর্তমানে কোরবানি দেই, রাস্তায় গুণ দে মানুষ আত্মার্থ না, এমন পচা পস্ত। কারণ কেন? হারাম তো আল্লাহ পছন্দ করবে না, হারাম তো আল্লাহ কবুল করবে না। আর যার জবেহ করা পশু জানোয়ার আগুনে না পড়তো, তখন সে কানতে কানতে বাড়িতে যাইতো আর তওবা করতো। আর মানুষেরা দেখলে খালি সিসি জানাইতো, ধিক্কার জানাইতো, তুই একটা পাপী, তুই একটা জুলুমকারী, তুই একটা অত্যাচার, তুই না ফারমান, তোর সদকাটা কবুল হইল না, তুই গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। আর এরকম নবীর আমলে গেছে, একটা গুনাহ করছে, গালের মধ্যে একটা কাটা দাগ পড়ছে, একটা পাপ করছে, এই গালে আর একটা কাটা দাগ পড়ছে। এত সুন্দর গাছ সোনো টোনো দিয়া কি সুন্দর করে একটা তসনাস করে লাই, কালা মানুষ দলা হইয়া যায়। এই দলা মাছের গালের মধ্যে যদি একটা ছুরি দিয়ে আঘাত দেওয়া হয়, অথবা একটা কালা কলম দিয়ে একটা গাছ 5টা আঘাত দেয়, তা দূর থেকে কেমন দেয় চেহারা? পাগল দেয় না? এমনও নবীর আমল গেছে, যতটা গুনাহ করছে ততটা গুনার দাগ চেহারার মধ্যে আল্লাহ দিয়ে দিছে। উজুর যত জায়গা থাকতো ওই সমস্ত জায়গা ময়লা হয়ে যেত, কালির দাগ হইত। আর মানুষ ওগুলি দেখা তাকে ধিক্কার দিত, লোকটা পালায়ে পালায়ে থাকতো।
আমি এই চেহারা মানুষকে কেমনে দেখাবো? খালি বারবার তওবা করতো। আল্লাহ বলছে অমাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা, তুই পাগলামি করবি আর তওবা করবি, আর আমি তাকাইয়া তাকাইয়া দেখবো, এটা হয় না। যেহেতু অমাকারু ওয়ামাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তুই যেভাবে আমার সাথে মকরবাজি করতেছ আমি সব কিছু বুঝি, তোর মকরবাজি শেষ হয়ে গেলে আমারটা শুরু হবে, তখন তুই যাবি কোথায়? যাবার জায়গা আছে? কথা বলেন। একটা জায়গা আছে, কবর। ওই কবর কার? ওই কবরে নিয়ে যদি আল্লাহ বলে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তুই যখন দুনিয়ায় থাকতে পারো না, পলাইছো কবরে, এই কবরটাও আমার, এখান থেকে ওইটা দৌড়া। এবারে আপনি বলেন আল্লাহ সুলতান ছাড়া অন্য কোনো সুলতান আছে? আল্লাহর জায়গা ছাড়া অন্য কোনো জায়গা আছে? সব কিছু বোঝার পরে হারাম কেন করেন? সব কিছু বোঝার পরে আপনি পাপ কেন করেন? সব কিছু বোঝার পরে খারাপ কেন করেন? সব কিছু বোঝার পরে নামাজ কেন ছাড়েন? সব কিছু বোঝার পরে সুদ কেন খান? সব কিছু বুঝবার পরে ঘুষ কেন খান? যিনি সুদ খায় সে যেন সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জেনা করা। আরো আসতে, আরো আসতে। সুদে দেশটা ভরপুর হয়ে গেছে না? এই ওয়াজ না জানে কোন দুলাভাই, আমার চাইতে ওয়াজ এই লোকেরা বেশি জানে। এই জন্য বেশি জানে যে এই হুজুরদেরকে ঠকান কেমনে যায়, সেজন্য একটু তারা বেশি জানার চেষ্টা করে। ঠিক না? ঠিক। আলেম দেখবেন এক শ্রেণীর লোকেরা নামাজ নাই, কালাম নাই, সুদে ঘুষে অর্থাৎ একেবারে সব স্বয়ং সম্পূর্ণ হারামে ভরপুর। ওদের কাছে গিয়া ভালো কথা বললে আপনি যদি একটা বলেন, ওরা 20টা বইলা আপনাকে নিচে নামাই দিব, কারণ ওরা বেশি শিখছে। মুসলমান কোরআন হাদিস লড়াই কম, ইহুদি নাসারারা লড়াছাড়া দেয় বেশি। ঠিক না বেটি? কয়টা মুসলমানে কোরআনের তর্জমা ঠিক মতো করছে? হিন্দুরা সর্বপ্রথম আগে করছে। কারণ মুসলমান কেমনে মাটির নিচে দাবাইয়া রাখা যায় আমরা আগে রিসার্চ করে দেখে লই। এটা আল্লাহ রসুলই বলছেন। কিন্তু আল্লাহ বলছে অল্প শুনবা বেশি মানবা, অল্প শুনবা আর বেশি মানবা। আর ওরা বেশি জানে অল্প মানে। দাম কোনটার বেশি? যে কম জানে বেশি মানে তার দাম বেশি, আর যে বেশি জানে সামান্য মানে এটা সুবিধাজনক লোক নয়, এটা ঠকবাজিওয়ালা লোক। নামাজ 1:15 পড়বো আজকের থেকে, নামাজ 1:15, আজকের থেকে নামাজ 1:15, কারণ মুসল্লি প্রায় 200-400 মুসল্লি অন্য মসজিদে চলে যায়, সেই জন্য আজকের থেকেই নামাজ 1:15। আলহামদুলিল্লাহ বলেন। আসুন নিজে পবিত্র করি, নিজের আগে ঠিক করি, সব ঠিক। মাসালা নিজে জানার চেষ্টা করি, নিজে মাসালা বানাই। নিজে মাসালা বানাইয়ে চলা যাবে? মন গড়া কোনো কিছু আছে? আর কোরবানি নিজের একা দেওয়াই ভালা। ভাগের চাইতে একা কোরবানি দেওয়া কি? ভাগে কোরবানি দেওয়ার চাইতে একা কোরবানি দেওয়া কি? 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারে। 7 ব্যক্তির মন কি এক? আগে ছিল এক, জায়েজও ছিল। আগে ছিল এক, জায়েজও ছিল। এখন আপনারা 5 জনে যদি, এখনো আমাদের দেশে আছে, এই এলাকায় আছে, 3 জন 4 জন 5 জনে মিলে কোরবানি এখনো কিন্তু দেয়, আছে না? 2 জনে মিললে দেয়, 3 জনে মিললে দেয়, এবার অনেকে দেয়। এখন আপনি জাল্লাকে কোরবানি দিয়েছেন, দেখেন তো আপনি নামাজে যেমন আসেন উনি আসে কিনা? একটা খালি প্রমাণ, অন্যটা বাদ দেন না। ওয়াল ইলমে ওয়াল ইসমে ওয়াল জিসমে, আপনার সব জানার দরকার নাই, আপনি উপরের লেভেলটা দেখেন তো। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতেছেন, এটা উপরের লেভেল, কিন্তু নামাজের দ্বারাই আপনি আকাম কুকাম করেন কিনা এটা আপনার জানার ব্যাপার না। ঠিক না বেটি? আপনি উপরে একটা ভালো পোশাক করছেন, দেখতে সুন্দর দেখা, আপনি এইটা দেখেন, কিন্তু ভিতরে একটা হাফ প্যান্ট একটা লেংডি আছে, ওটা আপনার দেখার দরকার নেই। উপরের লেভেল দেখেন, উপরের লেভেলই তো মেলে না, তার ভিতরেটা মিলে কি করি। সেজন্য বলা হয়েছে যে একা কোরবানি দেওয়াটাই কি উত্তম।
তাই আপনি গরিব মানুষ, আপনি একলা দিবেন কেমনে? ব্যাপার একটা খারাপ লাগে না? আপনার আগে 7 জনে মিলে একটা গরু কোরবানি দিয়েছে, কেন 7 জনের সাথে ছাগল কেনেন, এতে গোস্ত কমইতো না। একটা ছাগলে 8-10 কেজি হয়, কি হয় না? তাহলে 7-10 গ্রামে একটা গরু যদি আপনি 7 জনে কেনেন, তার 70 কেজি অথবা 2 মণ অথবা তার চেয়ে একটু বেশি হয়। কি বলেন? এর বেশি কিন্তু হয় না। তাহলে আপনার দরকার থেকে আপনি একটা ছাগল দেন, কারণ যেটা উত্তম ওইটাই দেন। আপনি চোর আছে, চোরের কাম করেন, আর উনি ভালো মানুষ আছে, উনি ভালো কাম করুক। চোর আর ভালো মানুষ মিললে আর ডাইলি চালের খিচুড়ি গন্ধ আসবে। খালি এক ডাইলে খিচুড়ি হয় না, কয়েক ডাইল লাগে। মুসুরি ডালটা ভালো, কিন্তু বুটের ডালটা পোকে খাইয়া তিতা হয়ে রয়েছে। যখন খিচুড়ি রাঁধবেন দেখবেন 2 নালাম হয়ে দিয়ে দুধ পাকনেওয়ালা বালা না। এই ঠিকই না? এসে বলছে একা একা কোরবানি দাও। আর মোটা তাজা সুন্দর গরু দেখে কোরবানি দাও, মোটা তাজা সুন্দর দেখে মোষ দাও, মোটা তাজা সুন্দর দেখে ছাগল দাও, মোটা তাজা সুন্দর দেখে উট দাও। আর হালাল টাকা দিয়ে দাও। কি দিয়া? হালাল টাকা দিয়ে দাও। আর এটাও দাও, কোনটা দিয়ে তুমি কোরবানি দিবা? কত নিয়ম। কোরবানি কয়দিন দেওয়া যায়? জোরে বলেন, কয়দিন? রাত দিন মিলাইয়া। কিন্তু যেমন 1 বছর আমরা এখানে কোরবানি দিছি, এককালে আডু হমন পানির মধ্যে কোরবানি দিছি, খেয়াল আছে না? কয়েক বছর আগে। যদি মনে করেন এখানে ঈদের নামাজ মসজিদে হয় না, হয় মাঠে, এরকম একটা এলাকায় মনে করেন, যেই বৃষ্টি ওই সময় নামছিল, ঈদের নামাজ একটাই পড়তে পারতো? কথা কয় না? ইমাম দ্বারাই তো কই, সে তো পানিতে বাসেই লিয়ে দিত। হাদিসই লেখছে এখানে যে ওই এলাকায় দুর্যোগের কারণে যদি জুমা না হয়, দুর্যোগের কারণে যদি ঈদের নামাজ না পড়তে পারে, আর ওই দিন যদি কোরবানিও না দিতে পারে, তাহলে কোরবানি তার 2 দিন দেওয়া যায়। কয়দিন দেওয়া? তাহলে পরের দিন তোমরা কোরবানি যে দিবা, অপেক্ষা করবা ঈদের নামাজটা শেষ হয় কয়টায়, চতুর্দিকে তো খবর লইয়া দেখবা, ওই টাইমটা অপেক্ষা করে তারপর থেকে যার যার কোরবানি তোমরা দিয়া ফেলাইতে পারা তারপরের দিন। সব দিক দিয়ে সুযোগ খুঁজে আল্লাহ বাইর করে দিছে। দিনে দিতে পারো না, তাহলে রাত্রে কোরবানিটা দিয়ে দাও। আকাশের ওয়েদার এত খারাপ, দেবার মতো কোনো সুযোগ নাই। এরকম অনেক সময় হয় না? একবার হয়েছিল তো, মোটামুটি ভাবে তো হয়েছিল। পানি যদি এটা আরো একটু লম্বা সময়, ঘন্টা খানিক নিত, তা পানি আরো বাড়ত, তা গরুটা রাখতেন কই, সবাই করতেন কই? ঘরের মধ্যে উঠাইয়া। বলে কোনো পরিবেশ নাই জবেহ করার। দিন শেষ হয়ে গেল, তাহলে মাগরিবের নামাজের পরে জবেহ দিয়ে দাও। তা জবেহ যে দেবা, আমি একটু নিষেধ করি, এই জন্য আল্লাহ বলে আমি একটু এই নিষেধ এই জন্য করি, জবেহের জানোয়ারটা, কোরবানির জবেহর জানোয়ার, আকিকার জানোয়ার, সদগার জানোয়ার, মান্যতের জানোয়ার অন্য অন্য জবেহের মতো নয়। এই জবেহটা একটু আলাদা হয়। সুবহানাল্লাহ। কসাইগোদারে যাইয়া দেখবেন একলাই গরুটার হয়েছে। অনেক সময় দেখি মাঝে মধ্যে কষ্ট হয়, একাই গরুটারে কেমনে শোয়াইল, ঠাস করে গরু পড়ে গেল, লড়াচড়ারও কোনো কায়দা নাই। এককালে 2 ঠ্যাং ছাড়াইয়া দইরা নিজেই ছোট্ট একটা ছুরি দিয়ে দেশে ক্যাসাত করে হান্দাইয়া। গরু যে ডাক দেবে এই সুযোগ পায় না, জবাই দিয়ে এইনে কচ্ছর হইনে কচ্ছত করে একটা গুতা গাতা দিয়ে মোসর দিয়ে গলাটা ভাঙিয়ে যায়। দেখছেন না? গরু দম যাইতে না যাইতে দোনো ঠ্যাং ফেটে হালাইছে। এককালে গলার থেকে একালে লেজ পর্যন্ত ফাড়া হয়ে গেছে, অথচ গরুর দমও যায় না। ঠিক না বেশি? কিন্তু কোরবানি, আকিকা, মান্নত, তারপরে সদগা, এই জানোয়ারগুলি আপনি এভাবে করতে পারবেন না। সম্পূর্ণটা একেবারে হারাম যদিও না হয়ে যায়, একটা নেয়াকও পাবেন না। এখানে একটু সাতখাট দিছে, ওরা দম সম্পূর্ণ যাবে, একটা নীরব নিস্তব্ধ হয়ে যাবে, এরপরে তুমি বাকি কাম সমাধা করবে।
নাম্বার 1। নাম্বার 2, যে জবেহ করতে পারবেন না, এই যে মাসাল আমি বলে দেই না মাঝে মধ্যে, যে যার যার কোরবানি সে দেওয়া উত্তম, মাসালা সঠিক, কিন্তু তার তো জানতে হবে জবেহটা কেমনে করা লাগে। তিনি জানে জবেহ করলেই তো হইল, কিন্তু জানতে হবে জবেহটা কোন পর্যন্ত কাটলে পরে গরুটা ঠিক মতো কাটা হবে, এটা সে জানে না, শুধু জবেহ করতে জানে। আর একটা লোকের জবেহ করতে জানেও, এরপর ওই মাঝখানে একটা হাড্ডি থাকে, গসর গসর কয়েকটা গুতা মারে, করে কি করে না? এককালে সম্পূর্ণরূপে কোরবানিটা বরবাদ হয়ে যায়। ওখানে যদি দম না যায়, তো ছুরি আস্তে দিয়ে একটু টান দিতে হয় যেন টেয়ারন পায়। আর 2 সাইডে রকগুলি ক্লিয়ার করে কাটে দিতে হয়, এই আকসায় হলক, আওসাতে হলক। গেডির যে সার রক, 2টা রক থাকে, মানুষের 2টা রক, গরু ছাগল মহিষ গরু যার যা আছে, এই 2টা মেইন রক থাকে মধ্য বরাবর। এর একটাও যদি থাইকে যায়, দম যাইতে বহু সময় লাগে। আর 2টা যদি পরিপূর্ণ কাটে আর মাঝখানে নরম জায়গাটা কাইটে দেয়, স্বল্প সময়ের ভিতরে তার দমটা বাইরে হয়ে যায়। এটা কয়জনে জানে? জবেও তো হুজুরে কইয়ে দিছে যেটা করা উত্তম, বলে দিছে না হুজুরে? কিন্তু দুমসে করতে আছে, আধা ঘন্টা তো আমার গরু খালি ঠ্যাং লাগায়। মানুষ পাইলে গরুতে কয়, আয় আমার তো শেষ করছো, আমার পিছনে আয়, আমি তো খেলা দেয় দিই, ফুটবলে গোল দিয়ে দিই। তাহলে জবেহ করার নিয়ম কানুন আল্লাহ সুন্দর মতো শিক্ষা দিয়েছেন।